ও পৃথিবীর মায়েরা, আপনি এত কষ্ট করে হাজার শত সহস্র রক্ত ঝরিয়ে দুঃখ বেদনা সহ্য করে আপনি মা হচ্ছেন। একটা সন্তান বুকে ধারণ করে ডেলিভারি করতে যাওয়া কত কষ্ট একটা মাই ভালো জানে। এই যারা আপনারা মা হচ্ছেন, মাদেরকে আল্লাহ, মা হওয়ার ফজিলত কি, মানে আপনি মা হলে আল্লাহ পাক আপনাকে কি নেকি দিচ্ছেন? ডেলিভারির যন্ত্রণা, সন্তান লালন পালন করার যন্ত্রণা, এত কষ্ট করে আপনি লালন পালন করছেন, কি আপনি নেকি পাচ্ছেন? দেখুন, আল্লাহর পয়গম্বর বলেন, কোন মা যদি মা হয়, এই মায়ের ফজিলত এত বেশি। আল্লাহ বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহান। আল্লাহ পাক বলছেন, আমি মানুষকে ওসিয়ত করেছি, জোর আদেশ করেছি, তুমি তোমার মায়ের সেবা করো, শুশ্রূষা করো, কারণ বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহান, তোমার মা হাজার শত সহস্র কষ্ট বুকে ধারণ করে তোমাকে মা কুলির মতো বহন করেছে। বান্দা, খবরদার মায়ের সাথে বেয়াদবি করবি না। আল্লাহ পাক, আল্লাহ এখানে উল্লেখ করেছেন, ও মা, ও পৃথিবীর মা আমার, ও বোন আমার। অনেক মায়েরা বোনেরা সন্তান পেটে ধারণ করতে অস্বীকার করছে, এত কষ্ট কে বহন করে রে মা? ও মা, আপনি জানেন কি আপনার সন্তান হবে কত আপনি সুখী, কত আপনি সম্মানিতা? আল্লাহ পাক বলছেন, খবরদার সন্তান মায়ের সাথে বেয়াদবি করবি না, কারণ কি হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহান, তোর মা এত কষ্ট করে লাড়ি ছেঁড়া কলিজা ছেঁড়া যন্ত্রণা নিয়ে তোমার মা তোমাকে লালন পালন করেছে, ডেলিভারি করেছে, ওই মায়ের সাথে বেয়াদবি করবি না। সম্মান পাওয়ার জন্য আল্লাহ বলছেন, তোমার মা ডেলিভারি করেছে তোমাকে। আশ্চর্য আপনি হয়ে যাবেন, কত সুন্দর কথা। সূরা লোকমানের 14 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, নম্বর 2, আল্লাহ পাক বলছেন, ও মা, অনেক মায়ের আছে সন্তান হতে সন্তান নিতে রাজি হয় না। মারে যত কষ্ট করবেন, মনে রাখবেন এই সন্তান ধারণ করতে গিয়ে যদি আপনি মারাও যান, শহীদের মর্তবা পাবেন। আল্লাহর পয়গম্বর বলে, মা হলে কত নেকি। আপনি একজন নারী আছেন, যতদিন মা হতে পারেন নাই, এই মর্যাদা আপনি পান নাই। রাসূলুল্লাহ বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, আমার উম্মতেরা খবরদার, খবরদার, তোমার যদি মা থাকে, মা তার সাথে বেয়াদবি করো না রে। মায়ের পায়ের নিচে আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মতো তোমার স্থান রেখেছি। মানে তুমি হজ করলে, যাকাত দিলে, নামাজ পড়লেও তোমাকে মায়ের সাথে বেয়াদবি করা যাবে না রে যুবক। এই জন্য প্রিয় মা, আপনার মর্যাদা, আপনার ফজিলত অনেক বেশি রে মা। নম্বর 3, দুধ পান করার ফজিলত কি? আল্লাহর পয়গম্বর হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, উম্মে সালামা রে, আফামা তারদা ইহদাকুন্না আন্নাহা ইযা কানাত হামিলান মিন যাওজিহা ওয়া হুয়া আনহা রাদিন আন্না লাহা মিছলা আজরিস সাইমি ওয়াল কায়মি ফি সাবিলিল্লাহ। ও উম্মে সালামা, মনে রাখবে, গর্ভধারণ কোন সন্তান, কোন মা যদি তার হালাল ভাবে স্বামীর সাথে মিলে যদি গর্ভধারণ হয়, পেটে বাচ্চা হয়, পেটে বাচ্চা হলে ওই পেটে বাচ্চা নিয়ে যতদিন তুমি বহন করবে, একটা মানুষ রাত্রে দাঁড়ায় ওই সন্তান, পেটে সন্তান গর্ভধারণ করার কারণে রমজান মাসে রোজা রাখতে পারো না, পেটে সন্তান নেওয়ার কারণে তুমি তাহাজ্জুদ পড়তে পারো না, নামাজ পড়তে পারো না। আল্লাহর পয়গম্বর বলছেন, কেউ যদি সারা বছর রোজা রাখে, আর কেউ যদি সারা দিন রাতে দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ পড়ে, আর কোন মা যদি পেটের সন্তান নিয়ে যদি কষ্ট বহন করে, ওই তাহাজ্জুদ পড়নেওয়ালা আর ওই রোজা রাখনেওয়ালার চাইতে বেশি নেকি আল্লাহ পাক একজন অন্তঃসত্ত্বা প্রেগনেন্ট এবং গর্ভধারণকারী মাকে আল্লাহ দান করবেন। কেন রে যুবক? ও মা, এই জন্য প্রিয় মা আমার, গর্ভধারণ করা এটা আপনার জন্য লাঞ্ছনা না, এটা আপনার জন্য ফজিলত, সম্মান। আজকে অনেক মডার্ন বোনেরা গর্ভধারণ করতে আজকে অস্বীকার করে। আপনি জানেন কি বাংলাদেশ কোথায় যাচ্ছে আপনি জানেন? এই জন্য প্রিয় বাবারা আমার, আপনাদেরকে বলবো, এমন সন্তান জন্ম দিন, এমন কন্যা সন্তান জন্ম দেন যে সন্তানকে সুশিক্ষিত শিক্ষায় বানান, যে সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করুন। নাহলে আপনার মেয়ে কলেজ, ভার্সিটি এবং ইংলিশ মিডিয়ামে পড়ে এসে আপনার মেয়ে পতিতালার বিক্রেতা হচ্ছে, পতিতালার পণ্য হতে রাজি, কিন্তু হালাল স্বামীর সাথে সে সংসার করে নিজের সন্তান পেটে ধারণ করতে রাজি না। আশ্চর্য ব্যাপার, তার নাকি ফেজ নষ্ট হয়ে যাবে, শরীর ভেঙে যাবে, নাউজুবিল্লাহ রে। প্রিয় ভাইরা আমার, ও আমার মায়েরা, আল্লাহর পয়গম্বর বলেন, সন্তান জানো, কোন মা যদি সন্তানকে দুধ পান করায়, দুধ পান করার কত ফজিলত আপনি জানেন? আল্লাহর পয়গম্বর বলেন,
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাইদা ওয়াদাআত লাম ইখরাজ মিনহা জুরআতান মিন লাবানিহা ওয়া লাম ইয়ামুসসা মাসসাতান ইল্লা কানা লাহা বিকুল্লি জুরআতিন হাসানাতান। আল্লাহর পয়গম্বর বলেন কোন মা যদি কোন সন্তান ডেলিভারি করার পর যদি সন্তানকে দুধ পান করায়, ও মা দুধ পান করাছেন, মায়েরা আমার, অনেক মায়েরা দুধ পান করার কারণে আপনার কষ্ট হয়, শরীরটা দুর্বল হয়ে যায়, রাত জাগরণ করে আপনি দুধ পান করান। আল্লাহর পয়গম্বর বলেন ও মা, প্রতিটা দুধের কণার মধ্যে, প্রতিটা দুধের কণার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য ফজল, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য একটা একটা করে নেকি লিখে দিয়েছেন। ও মায়েরা আমার, এই জন্য সন্তানকে দুধ পান করাতে বিরক্ত বোধ করবেন না, আনন্দিত হবেন, কারণ এটা আপনার জন্য ইবাদত। আল্লাহর পয়গম্বর বলেন শোনো, ফাইন আশরাহা লাইলাতান কানা লাহা মিথলু আজরি 70 রাকাবাতান তুতিকুহুন্না ফি সাবিলিল্লাহ। কোন মা যদি আপন সন্তানকে নিয়ে দুধ পান করাতে যায়, এ মা সন্তানকে দুধ পান করাতে গিয়া মা সারা রাত্রি জাগরণ করে, মা ঘুম পাড়তে পারে না, চোখের পাতা দুটো এক জায়গায় মিশাতে পারে না, ক্লান্ত হয়ে যায়, পরিশ্রান্ত হয়ে যায়। আল্লাহর পয়গম্বর বলেন 70টা গোলাম আজাদ করলে যত নেকি হয়, একদিন সন্তানের কারণে তুমি যদি রাত্রি যাপন করো রে মা, তার চাইতে বেশি নেকি তোমার আল্লাহর রাস্তায় হয়ে যায়। সম্মানিত ভাইরা আমার, এই জন্য মাজমাউ জাওয়ায়েদ 4 নম্বর খণ্ড 305 নম্বর হাদিস রাসূলুল্লাহ বলছেন, এই যে আপনার দুধ পান করা, গর্ভধারণ করার কত ফজিলত, গর্ভধারণ করার কত ফজিলত। আজকের মায়েরা ভয়ের কারণে গর্ভ ধারণ করতে চায় না। আল্লাহর পয়গম্বর বলেন শুনুন, আশ-শাহাদাতু সাবউন সিওয়াল কতলি ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় শহীদ হওয়া ছাড়া আরো 7 ধরনের মানুষকে আল্লাহ শহীদের মর্তবা দিবেন রে মা। আল্লাহর পয়গম্বর বলেন ওয়াল মারআতু তামুতু বিজামইন শাহীদুন। কোন মা যদি আল্লাহর রাস্তায় সন্তান ডেলিভারি করতে গিয়া, কোন মা যদি প্রসব যন্ত্রণার কারণে যদি শাহাদাত বরণ করে মারা যায়, আল্লাহর পয়গম্বর বলেন সন্তান ডেলিভারি করতে গিয়া কেউ মারা গেলে আল্লাহ পাক বলছেন শহীদের মর্তবা আল্লাহ তাকে দান করবেন। আবু দাউদ, সুনানে আবু দাউদ 3111 নম্বর হাদিস। প্রিয় মায়েরা আমার, এই জন্য সন্তান ডেলিভারি করা আপনার জন্য সম্মান।